শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চট্টগ্রামের পটিয়ায় স্বামীকে বেঁধে রেখে নববধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার 4 মাস পর ধরা পড়েছে মূল অভিযুক্ত হান্নান। বারবার অবস্থান পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি। চাঞ্চল্য করে এই ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব 7। এর আগেই ধরা পড়ে তার 3 সহযোগী। বিয়ের 3 দিন পর পটিয়ায় নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন নববধূ। স্বামীকে বেঁধে রেখে তার সামনেই ঘটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। এ ঘটনায় 3 আসামি আগে গ্রেফতার হলেও 4 মাস পর মূল অভিযুক্ত হান্নানকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব 7। নববধূ গণধর্ষণ মামলার 1 নম্বর আসামি এবং অন্যতম মূল হোতা দর্শক হান্নান, যার এইজ হচ্ছে 32, কে গ্রেফতার করেছে র্যাব 7। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অন্যান্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করে। র্যাবের দাবি, ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে গেল 4 মাসে হান্নান প্রতিনিয়ত তার অবস্থান পরিবর্তন করে আসছিলেন। এক এক সময় এক এক স্থানে ও আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। ও তার এক আত্মীয়ের বাসায় লুকায় ছিলেন, যেটা হচ্ছে একটা বড় একটা মাঠের মাঝখানে ছোট একটা বাসা, এবং তার ফ্যামিলি মেম্বাররা, তার বাবা এবং তার ভাই এবং তার স্ত্রীরা হচ্ছে ও যখন ওইখানে অবস্থান করতেন আশেপাশে লুকায় থাকতেন, তোদের অপরিচিত কেউ গেলে সোদের ও যেন পালিয়ে যেতে পারে। সো এরকম ইনফরমেশন আমাদের কাছে ছিল। সো আমরা চাচ্ছিলাম যেন ওকে হাতে নাতে গ্রেফতার করতে পারি। অভিযুক্ত হান্নানের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হান্নানকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়। গত 7 জুন পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সকালে নারী ও শিশু অধিকার ফোরাম জেলা শাখার ব্যানারে শহরের মিল্লাত চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়া জেলা বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা। এ সময় তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের 4 দিনের রিমান্ড হয়েছে। এক ব্যবসায়ীর করা মামলায় রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত। ঢাকায় 400 অটোরিকশা চলাচলের অনুমতি নিয়ে দেওয়ার কথা বলে শাহেদ 91 লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি ওই ব্যবসায়ীর। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের 5ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শাহেদকে। চট্টগ্রামের এক ব্যবসায়ীর 91,25,000 টাকা আত্মসাতের অভিযোগে গত 13 জুলাই নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা এক মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় তাকে। পরে 3য় মেট্রোপলিটন আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানির অন্তে ওনার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং বিজ্ঞ আদালত মোহাম্মদ শাহিদ করিমের পক্ষে ওনার বক্তব্য জানতে চেয়েছেন। ওনার বক্তব্য নেওয়া হয়েছিল। ওনার বক্তব্যে তো উনি আমাদের প্রতিষ্ঠানের সাথে যে লেনদেনটা স্বীকার করে নিয়েছেন। বাদীর অভিযোগ, ঢাকার রাস্তায় 400 সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি নিয়ে দেওয়ার কথা বলে 2017 সালের 22 জানুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত কয়েক দফায় নগদ এবং চেকের মাধ্যমে নেওয়া হয় এই টাকা। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শাহেদের আইনজীবীর। বিভিন্ন ধরনের পদস্থ কর্মকর্তা এবং পলিটিক্যাল লিডারদের নাম বিক্রি করি সে যে সমস্ত ঘটনা ঘটাচ্ছে সে একটা বিশ্ব বাটপার, এটা বাটপাতের একটা রোল মডেল। তো তার আমি সঠিক শাস্তিটা চাই। যে ডকুমেন্টসগুলো মূলে মামলাটা করা হয়েছে ওইটা টাইম বারে পরে এই মামলাটা ওদের আরও আগে করা হচ্ছিল এবং ওনারা যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন ওই ডকুমেন্টগুলোতে আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। রিমান্ডের অনুমতি পাওয়ায় রোববারেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর কথা জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটির কাপ্তাইয়ে দুর্জয় তঞ্চঙ্গা নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও স্বজনরা জানান, সকালে রাইখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাইরে বের হন দুর্জয়। কারিগর এলাকায় পৌঁছালে 3 জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান দুর্জয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত দুর্জয় জেএসএস-এর কর্মী ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনও জানা যায়নি। কক্সবাজারের ঈদগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 পর্যটক মারা গেছেন, আহত অন্তত 10 জন।
সকাল 8:30টার দিকে ঈদগাঁওয়ের ইসলামাবাদে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নোয়াখালী থেকে কক্সবাজারে যাচ্ছিল পর্যটকবাহী নীলাচল পরিবহনের একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে বাসটির। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ মুরাদ নামে একজন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 44 জন। তবে এই সময় করোনায় কেউ মারা যাননি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল 24 ঘন্টায় চট্টগ্রামের 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে 440টি নমুনা পরীক্ষায় 44 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট 1,13,447 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 19,598 জন পজিটিভ। শনাক্তের হার 17.24%। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে মোট 297 জনের। বন্দরনগরীর 41 নম্বর ওয়ার্ডে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন নেতারা। গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরীর সমর্থনে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়। নেতারা বলেন, গুরুত্বপূর্ণ একাধিক প্রকল্প বাস্তবায়নের কারণে গত 10 বছরে চট্টগ্রাম মহানগরীতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। 41 নম্বর ওয়ার্ডে চলছে নানা প্রকল্পের কাজ। উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে সরকারি দল মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান নেতারা। চট্টগ্রামে পেশাদার ছিনতাইকারী চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি, যারা নগরের বিভিন্ন স্থানে যাত্রী বেশে প্রাইভেট কার ছিনতাই ও পরবর্তীতে চাঁদা আদায় করে আসছিল। সিআইডি চট্টগ্রামের কর্মকর্তারা জানান, গত 26 সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি প্রাইভেট কারে যাত্রী বেশে ওঠার পর চালককে মারধর করে গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। এরপর গাড়ি মালিকের কাছে ফোন করে 1.5 লাখ টাকা চাঁদা দাবি করে। মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি প্রযুক্তিগত সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি মহিউদ্দিনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি 5 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাইকৃত প্রাইভেট কারটিও। ড্রাইভারের যে মোবাইল, এই ঘটনার সময় তারা সেই মোবাইলটাও ছিনতাই করে। এই মোবাইলের মাধ্যমে মালিক পক্ষের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা দাবি করে। বিভিন্ন সময় কিছু টাকাও বিকাশে দেয়া হয়। আমরা বিকাশের লিঙ্ক ধরে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনার মূল হোতা মহিউদ্দিনকে চুয়াডাঙ্গা জেলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে 2,26,000 পিস ইয়াবা সহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি। গতকাল নাফ নদী থেকে মাদকের চালান জব্দ করা হয়। বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে একটি মাদকের চালান আসার সংবাদ পেয়ে নাফ নদীতে অবস্থান নেন তারা। সন্ধ্যায় ইঞ্জিন চালিত 2টি নৌকা বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। এ সময় বিজিবিকে দেখে গুলি ছোঁড়ে অনুপ্রবেশকারীরা। বিজিবিও পাল্টা ফাঁকা গুলি ছুড়লে আরেকটি নৌকায় উঠে পালিয়ে যায় চোরাকারবারীরা। খালি নৌকায় তল্লাশি চালিয়ে 2,26,000 পিস ইয়াবা সহ নৌকাটি জব্দ করেছে বিজিবি। রাঙামাটি জেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় এই সভা অনুষ্ঠিত হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। জেলা প্রশাসক এ.কে.এম. মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির সহ বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাকালের স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে তৈরি পোশাক শিল্প খাত। ধীরে ধীরে রফতানির পরিমাণ বাড়ায়। চট্টগ্রামের কারখানাগুলোতেও বেড়েছে কর্মব্যস্ততা। গত 3 মাসে রফতানি হয়েছে $812 মিলিয়ন পণ্য। তবে ছোট ও মাঝারি উদ্যোক্তারা ক্রেতা না পেয়ে আছেন বিপাকে। মুজিব বর্ষে পোশাক রপ্তানি খাতের লক্ষ্যমাত্রা ছিল $50 বিলিয়ন। করোনার কারণে তার পূরণ হচ্ছে না। তবে স্থবিরতা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এই খাত সংশ্লিষ্টরা। টানা 7 মাস রপ্তানিতে ধসের পর আগস্ট এবং সেপ্টেম্বরে এসে প্রবৃদ্ধির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। বাতিল এবং স্থগিত থাকা ক্রয়াদেশ ফের দিচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা। গেল 3 মাসে রপ্তানি হয়েছে $812 মিলিয়ন। ফলে আশার আলো দেখছেন পোশাক শিল্প মালিকরা। আমাদের যেই অর্ডারগুলি রক্ষিত ছিল, হোল্ড করা ছিল, সেগুলি ফেরত এসেছে। কিছু কিছু অর্ডার যাচ্ছে, তার মধ্যে কিছু স্টক লটও হয়েছে, কিছু আবার আগামী বছর নিবে এরকমও বলতেছে, কিন্তু বেশিরভাগ মাল চলে যাচ্ছে। সো এটা একটা সুখবর। বিজিএমইএ নেতাদের মতে বর্তমানে নতুন কারখানা স্থাপন কিংবা বিনিয়োগ বাড়ানো এ খাতের বড় চ্যালেঞ্জ। এতে তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। এক্ষেত্রে সরকারের নীতিগত সহায়তা চান তারা। বিনিয়োগ যখন নতুনভাবে আবার শুরু হবে, যে বিনিয়োগগুলি ইতিমধ্যে হয়ে গেছে এগুলি যখন ফাংশনাল হবে, অবশ্যই কর্মসংস্থান হবে।
সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সাহস হারালে তো কোনো কাজ করা যাবে। তবে বেকায়দায় আছেন ছোট ও মাঝারি পোশাক কারখানা মালিকরা। প্রতিযোগিতার বাজারে ক্রেতা ধরতে পারছেন না অনেকে। এসব কারখানার ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত বলছেন ব্যবসায়ীরা। আমরা এখন যারা চালাচ্ছি এটা আসলে 60-70% ক্যাপাসিটি দিয়ে আমরা ফ্যাক্টরিগুলো চালাচ্ছি, এখানে প্রফিট বলতে কোনো কিছু নেই। আমরা চাচ্ছি যে এইভাবে আরও 6 মাস যাতে ফ্যাক্টরিগুলো কোনোভাবেই চালিয়ে যেতে পারি, এরপরেই আমরা বুঝতে পারবো যে আসলে সম্ভাবনাটা কোথায়। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দুর্গোৎসবে চট্টগ্রামে প্রতিটি মণ্ডপ ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা। স্থায়ী ছাড়াও মাঠে আছে ভ্রাম্যমাণ টহল। দুপুরে সিএমপি কার্যালয়ে পুজো উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় একথা জানান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি মণ্ডপ কর্তৃপক্ষকেও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। মণ্ডপে নারী পুরুষের প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা, ভিড় না করা, করোনা সংক্রমণ মোকাবেলায় স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দেন পুলিশ কমিশনার। বিসর্জনের দিন শোভাযাত্রা না করার আহ্বানও জানান তিনি। সকল মণ্ডপ এই আমাদের পেট্রোল প্ল্যানের মাধ্যমে আমরা নিরাপত্তা প্রদান করে থাকব। এর পাশাপাশি আমরা কমিটির সদস্যদেরকে কিছু সিকিউরিটি ক্রাইটেরিয়া আমরা দিয়ে দিয়েছি প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, যেমন নো মাস্ক নো এন্ট্রি। আমরা আশা করব যে মাস্ক পরিহিত না হয়ে কেউ কোনো মণ্ডপে প্রবেশ করবে না। করোনার এই সময়ে গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্যসেবা ক্যাম্প। এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বহদ্দারহাটে ক্লাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। এ সময় বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে দুস্থ অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টিকর ফলমূল প্রদান করা হয়। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ সীমিত করা এবং রাতে অবস্থান নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় পর্যটন মন্ত্রণালয়ের সচিবের পদত্যাগ দাবি করেন তারা। কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন আয়োজনকারীরা। তারা বলেন, দ্বীপে সীমিত পরিসরে পর্যটক গেলে কর্মহীন হয়ে পড়বে হাজারো মানুষ। জীববৈচিত্র্য রক্ষা করে কিভাবে পর্যটন ব্যবসা পরিচালনা করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রতিবাদকারীরা। খাগড়াছড়িতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উৎসব পালন ও মানবতার সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে সেনাবাহিনীর 24 আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে সহায়তা তুলে দেন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। একই সাথে গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের জন্য কম্পিউটার প্রদান করা হয়েছে। এ সময় পাহাড়ে শান্তি বজায় রাখতে সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ সম্পর্কে তুলে ধরা হয়। ভবিষ্যতে এসব কর্মকাণ্ড চলমান থাকবে বলে আশ্বাস দেন কমান্ডার। করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে অ্যাডভিশন নামে একটি সংগঠন এর উদ্যোগ নেয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা। একই সাথে নগর জুড়ে পরিচ্ছন্নতা অভিযানও চলবে বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।